ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার উত্তর আশা করছি বন্ধুরা খুবই ভালো আছেন। তো এইচএসসি জানুয়ারি বছরে রেজাল্টের জন্য অপেক্ষায় আছেন। প্রথম প্রশ্ন হলো রেজাল্ট আউট হবে কবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের রেজাল্ট আউট হওয়ার পরে আমরা কিভাবে কোন কোন কলেজে ভর্তি হতে পারবো। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে সবিস্তারে আলোচনা করব। তো ফ্রেন্ডস, তো প্রথমেই আমরা জেনে নিই আমাদের রেজাল্টটা কবে আউট হবে। তো আমি এটার জন্যে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে অফিসিয়ালি যে ডেটগুলো ঘোষণা করেছেন, এক হচ্ছে 8 অথবা 9 বা 7 থেকে 10 তারিখের মধ্যে যে কোনো একটা ডেটে আপনার পাবলিশ হবে। তো আমরা এখন দেখে নিই, চলুন অনলাইনে কি বলছে। তো আপনাদের রেজাল্টটা মূলত আউট হবে বন্ধুরা, আশা করছি 9 তারিখেই অথবা 8 তারিখে। তো দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি এইচএস রেজাল্টের জন্যে অফিসিয়ালি যে ডেট মোটামুটি একটা দেওয়া আছে, দেখছি এখানে দেওয়া ওয়েস্ট বেঙ্গল 12th রেজাল্ট 2024 রিলিজ ডেট 9 মে 2024, অর্থাৎ 9 মেতে আপনাদের এইচএসের রেজাল্ট আউট হবে। আপনাদের রেজাল্ট দেখার জন্যে যে ওয়েবসাইট হচ্ছে wb.results.nic.in, অথবা আমি যে লিঙ্কটি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, জাস্ট সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে আপনারা যা যা দেবেন সেটা হচ্ছে আপনাদের রোল নম্বর এবং হয়তো ডেট অফ বার্থটা দিতে হতে পারে। এটা ছিল গতবারের সিস্টেম, রোল নম্বর এবং আপনার ডেট অফ বার্থ, এই দুটো দিলে আশা করব আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো তবু আমি একটা আপনাদেরকে ডেমো আকারে দেখাই যে কিভাবে আপনার রেজাল্টটা দেখবেন। ধরুন এটা হলো আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। তো সেক্ষেত্রে আপনার এই পেজটাকে আমি বড় করি, তাহলে আপনাদেরকে আরেকটু বোঝাতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আশা করব ঠিক আপনারা এরকম ইন্টারফেসটা দেখবেন। যদিও এখনও মেন ওয়েবসাইটে যেহেতু সার্ভার লিঙ্কটা দেওয়া নেই, সেখানে আমাদের যা যা করতে হবে, আপনার রোল নম্বরটা দিতে হচ্ছে, প্রথমে রোল, তারপরে হচ্ছে নাম্বার, এরপরে ক্যাপচা কোডটা আপনি দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। আশা করি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এইটাই হলো আপনাদের রেজাল্ট দেখার পদ্ধতি। তো ফ্রেন্ডস, আশা করব ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করবেন, ভালো নাম্বার পাবেন, আপনাদের জন্য কংগ্রেচুলেশনস। এখন কথা হলো আমরা কোন কলেজে বা কিভাবে আমাদের অ্যাডমিশানগুলো করব, অর্থাৎ ভর্তি আমাদের কবে শুরু হবে। তো ফ্রেন্ডস, আমাদের ভর্তি শুরু হবে বা ফর্ম ফিল আপ শুরু হবে মূলত যেদিন থেকে রেজাল্ট আউট হবে সেই দিন থেকে শুরু করে 1 থেকে 3 দিনের মধ্যে ম্যাক্সিমাম কলেজেই ফর্মটা ছেড়ে দেয়। অর্থাৎ প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে আপনি ভিজিট করে সেখানে ইউজির জন্য, অর্থাৎ যেহেতু আপনারা এতদিন ক্লাস 12-এ ছিলেন, এখন আপনারা গ্রাজুয়েশনে উঠবেন, কেউ বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, কেউ সায়েন্স অর্থাৎ বিএসসি, কেউ বিকম অর্থাৎ ব্যাচেলর অফ কমার্স নিয়ে পড়বেন। তো এই টোটাল বিএ অর্থাৎ টোটাল গ্রাজুয়েশনকে বলা হয় ইউজি বা আন্ডার গ্রাজুয়েট। এই ইউজি বা আন্ডার গ্রাজুয়েট যে অপশানগুলো থাকবে সেখানে আপনারা ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন আমরা এখন রিয়েল কিছু ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে সেই নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে যাবেন এবং ফর্মগুলো ফিল আপ করবেন, বা আপাতত এই মুহূর্তের জন্য কোন কোন কলেজে ফর্ম ছেড়ে দিয়েছে তা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। তো ফ্রেন্ডস, আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে আপনার উত্তর 0.blogspot.com। এই ওয়েবসাইটে আপনারা আসবেন সরাসরি, অথবা এখানে আসলে আপনাদের প্রফিটটা কী হলো আমি অবশ্যই সেই লিঙ্কটা দিয়ে রাখবো। এখানে আপনাদেরকে আর আলাদা করে কলেজ যে লিঙ্কগুলো খুঁজে খুঁজে বার করতে হতো সেটা আপনারা টোটালেই করতে হবে না, বিকজ আপনাদের এখানে প্রত্যেকটা কলেজের লিস্ট বা লিঙ্কগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। সো ফ্রেন্ডস, আশা করব আপনারা খুব সহজেই সেইগুলো আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন প্রত্যেকটা কলেজের আপনার লিঙ্কে ঢুকে। এখানে দেখুন আপাতত আমি কয়েকটা কলেজের লিস্ট দিয়ে রেখেছি। একটা হচ্ছে দেখুন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সমস্ত কলেজের লিস্ট এবং লিঙ্কগুলো দেওয়া আছে, এবং WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সমস্ত কলেজের লিঙ্ক এবং তাদের ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে, যেমন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির লিঙ্কগুলো আমি দিয়ে দেব এবং প্রত্যেকটা কলেজের
আপনার ওয়েবসাইট লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং তা আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই যে লিঙ্ক বা আপনারা ওয়েবসাইট যে দেখছেন, এতটাও আপনাদের কষ্ট করতে হবে না। প্রত্যেকটা আপনার ওয়েবসাইট লিঙ্কগুলো দেওয়া থাকবে, জাস্ট আপনারা সেখানে ক্লিক করবেন এবং এই যে এমনটি যা দেখছেন ঠিক এরকম আপনার কলেজের লিস্টগুলো দেখতে পারবেন। সাপোজ এখানে দেখুন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে এতগুলো কলেজ রয়েছে। তো এখান থেকে আপনারা যে কলেজটা আপনার মন চায় সেই কলেজটা আপনার নিকটস্থ হোক বা আপনার যেটা কলেজ ভালো লাগছে সেই কলেজের আপনি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে আপনার সেই কলেজের আপনার ওয়েবসাইট লিঙ্কে টেনে নিয়ে যাবে। তো সাপোজ মনে করুন কেউ আচার্য গিরিশচন্দ্র বোস কলেজে ভর্তি হবেন বা যে কোনো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হতে চান, যে কোনো কলেজ, এখানে প্রত্যেকটা কলেজের লিঙ্ক দেওয়া রয়েছে। জাস্ট আপনি সেখানে ক্লিক করুন। যেমন আমি আশুতোষ কলেজ 4 নম্বরটা ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বন্ধুরা নতুন করে ওয়েবসাইটে টেনে নিয়ে যাবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট ক্লিক করবেন, ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন যদি কিনা আপনার ফর্ম ছেড়ে দেয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছি অলরেডি। তো তাহলে আপনারা এখানে যে কাজগুলো করবেন অবশ্যই এখানে নোটিশগুলো খেয়াল করবেন, প্রত্যেকটা কলেজের নোটিশগুলো কিন্তু খেয়াল করবেন, নোটিশগুলো দেখবেন এবং লিঙ্কগুলো ফলো করবেন। কারণ এই মুহূর্তের জন্য যেহেতু লিঙ্কগুলো দেওয়া নেই তাই আমি সুনির্দিষ্ট করে আপনাদেরকে বলতে পারছি না যে আসলে এই লিঙ্কগুলো কোথায় কোথায় দেওয়া থাকবে। তবে এই কলেজের ক্ষেত্রে যেমন আশুতোষ কলেজ, এখানে আপনারা জাস্ট এক্সামিনেশনে আসবেন, এটা আমার ধারণা মতে বলছি, বাট এটা কিন্তু আপনার ডাইরেক্টলি চলে আসতে পারে। তো ইউজি এক্সামিনেশান বা অনলাইন এক্সামিনেশান এই সমস্ত এখানে হয়তো আর একটা লিঙ্ক বেড়ে যাবে বা সেইখানে আপনারা ক্লিক করলে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা আপনার কলকাতা ইউনিভার্সিটির কলেজের কথা বললাম। এখানে সমস্ত কলেজের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, আপনার প্রত্যেকটা কলেজের লিঙ্ককে ক্লিক করে আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং সেই কলেজগুলোতে ফর্ম ছেড়েছেন কিনা তা আপনি দেখে নিতে পারেন। চলুন একটা WBSCর আন্ডারে কলেজকে দেখিয়ে দিই। তো আমি এখন এই লিঙ্কে ক্লিক করছি। বন্ধুরা, এই যে লিঙ্কগুলো আপনার ডাইরেক্ট দেওয়া থাকবে, আপনাকে আলাদা করে কষ্ট করতে হবে না যে লিঙ্কগুলোতে বা আলাদা করে ওয়েবসাইটে ভিজিট করতে। যেমন মনে করুন আমি বারাসাত কলেজে মনে করুন দেখতে চাইছি, তাহলে বারাসাত কলেজ, এখানে প্রত্যেকটা কলেজের লিঙ্ক আপনার দেওয়া আছে। জাস্ট এই নীল নীল আকারের যে এটা লেখাটা আছে, অর্থাৎ কলেজের নামের উপরে ক্লিক করলেই আপনার মেন ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো আমরা দেখি যে কলেজের লিঙ্কে ক্লিক করলাম সেই কলেজের ফর্ম ছেড়েছেন কিনা। এটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র আপনার কলেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপাতত কোনো নোটিশ বা কিছুই দেখছি না। তো সেক্ষেত্রে আপনার এখন আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছি না। অতএব বন্ধুরা, আমাদের এখন মূল যে কথাটা হচ্ছে, আপনারা নিশ্চিন্তে থাকেন, ইনশাআল্লাহ লিঙ্ক ছেড়ে দেবে খুব দ্রুতই। তবে সাধারণত যে ঘটনাগুলো প্রতি বছরই ঘটে থাকে সেটা হলো যেদিন আপনার রেজাল্ট আউট হবে, অর্থাৎ আমি ধরেই নিলাম 9 তারিখে আপনাদের এইচএসের রেজাল্ট আউট হবে, সেই 9 তারিখের পর থেকে ঠিক 1 থেকে 3 দিনের মধ্যে ম্যাক্সিমাম কলেজেরই ফর্ম ফিল আপ ছেড়ে দেন। শুধুমাত্র কিছু কলেজের ফর্ম ফিল আপ আগে থেকে ছেড়ে দেন, সেক্ষেত্রে যারা এন্ট্রান্স নেন সেই সমস্ত কলেজগুলো। তো ফ্রেন্ডস, আমি বলবো সেই সমস্ত কলেজের আপনারা যদি এন্ট্রান্স দিয়ে ভর্তি হতে চান, যেমন হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটিতে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, আপনারা এখানে চাইলে ফর্ম ফিল আপ করে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। যেহেতু আলিয়া ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সো এখানে আপনারা চেষ্টা লাগাতেই পারেন। বাদবাকি সমস্ত কলেজের যে সিস্টেমটা হলো, আপনি যেমন এইচএসের নাম্বার পাবেন, এইচএসের নাম্বার বেসিসেই আপনার কিন্তু মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্ট আকারেই আপনার লিস্টে যে নাম আসবে, অর্থাৎ প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, এই যখন যে লিস্টে নাম আসবে তখন সেই লিস্ট অনুসারে আপনি সেই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবেন। আশা করছি বন্ধুরা আপনাদেরকে কিছুটা তথ্য দিতে পেরেছি। আপাতত কিছু এই তথ্য পেয়ে আপনাদের আশা করব আপনাদের কিছুটা ইনশাআল্লাহ হেল্পফুল হবে। যদি তাই হয়ে থাকে, চ্যানেলটিতে যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। জানার পুরনো আছেন, ধন্যবাদ। আপনার এক্সপ্রেশন জানানোর জন্যে আপনি লাইক অথবা ডিসলাইক দিতে পারেন। আজকে এতটুকুই, আপনাদের সবাইকে ধন্যবাদ।